বিকেল হতে না হতেই আমাদের কিছু না কিছুটা একটা চাই। চায়ের সাথে বাচ্চা বলুন, বড় বলুন সকলেরই একটা কিছু স্ন্যাক্স দরকার। আজকে একটি দারুণ রেসিপি দিচ্ছি। ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এখানে নিচ্ছি আমি মুরগির মাংস। এখানে ৩০০ গ্রামের মতো মুরগির মাংস। এখানে ব্রেস্টের যে পার্টটা থাকে সেটাই নিয়েছি, বোনলেস। এগুলোকে আমি টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে ১ মুঠোর মতো ধনেপাতা আমি টুকরো, টুকরো করে কেটে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিচ্ছি প্রায় ১ টার মতন। আর পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। রাফলি এমনি চপ করে নিয়েছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম ১/২ চা চামচ। জিরে গুঁড়ো আর কালো মরিচের গুঁড়োও দেবো ১/২ চা চামচ করে। আর এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ইউজ করছি। আপনারা যদি ঝাল কম চান তাহলে লঙ্কা আপনারা বাদ দিতে পারেন। কাঁচা লঙ্কাটা বা লাল লঙ্কাটা। এখানে গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি ১/২ চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়ো থাকে না সেটা ২ বড় চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পিজ্জা সিজনিং। পিজ্জা সিজনিং যদি না থাকে আপনারা অরিগ্যানো বা কিছু থাকলে দিয়ে দেবেন। না হলে আপনারা চাট মসলাও দিতে পারেন। কোনো অসুবিধা নেই। তবে পিজ্জা সিজনিং দিলে না টেস্টটা দারুণ আসে। নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এখানে আমি ঘি ইউজ করছি কারণ আমাদের মুরগির মাংসটা না একদম ফ্যাট থাকে না। আর একটু চর্বি বা ফ্যাট না থাকলে পরে না খেতে ভালো লাগে না। একদম ড্রাই হয়ে যায় ভেতর থেকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ টুকরো নিয়ে নিচ্ছি আমি পাতিলেবু। এগুলো আমি একটু নিংড়ে রসটা নিয়ে নিলাম। ১ টিস্পুনের মতন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এটা আমি এবার ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি এমনি জাস্ট মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রাই রয়েছে মিক্সচারটা আমাদের। তো আমি মুরগির মাংসটা ধোয়ার পর না একটা ছাঁকুনিতে রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে জল না থাকে। জল যদি না থাকে এটা না ভালোভাবে বাইন্ড হয়। সেজন্য আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। মিক্সচারটা আমি মিক্সি জারে নিয়ে জল ছাড়াই বেটে নিয়েছি আর মিক্সচারটা এরকম হয়ে গেছে দেখুন। এরপর আমি নিয়ে নিচ্ছি আমাদের যে চিজ থাকে না চিজ কিউব প্রসেস চিজ সেটা আমি ২ টো নিয়েছি আর টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিচ্ছি একটা ডিম এটার মধ্যে দিয়ে দিয়েছি ২ বড় চামচের মতন দুধ। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কালো মরিচের গুঁড়ো দিয়েছি। একটুখানি নুন দিলাম আর দিয়ে দেবো পিজ্জা সিজনিং। পিজ্জা সিজনিংটা অবশ্যই দেবেন, দেওয়ার চেষ্টা করবেন কারণ দিলে পরে না দারুণ টেস্টটা আসে। ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর এই যে মাংসের মিশ্রণটা আছে এটাকে এইভাবে একটু বড় সাইজের নিয়ে গোল্লা পাকিয়ে নিলাম। এবার এটাকে ২ টুকরো করে নেব। ছোট, ছোট লেচি কেটে নেব। আর কেটে নেওয়ার পর একটা মিশ্রণ নিয়ে আমি হাতে একটুখানি দেখুন এইভাবে ছড়িয়ে নেব। এইভাবে পেতে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের চিজটা। আপনারা চাইলে মজরেলা চিজ নিতে পারেন। আমি এখানে প্রসেসড চিজ ইউজ করছি আর টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। চাইলে আপনারা গ্রেটও করে নিতে পারেন। এবার অন্য টুকরোটা দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে চারিদিক থেকে একটা এইভাবে দেখুন কাবাবের যেরকম শেপ থাকে না সেরকম দিয়ে দিচ্ছি। চারিদিক থেকে ভালো করে মুখটা বন্ধ করা খুবই দরকার। নাহলে আমাদের যে চিজটা ভেতরে দিয়েছি সেটা বেরিয়ে আসবে ভাজার সময়। তো এইভাবে চিজটাকে কভার করে নিয়ে এইভাবে একটু চেপে, চেপে না বন্ধ করাটা খুবই দরকার। এভাবে করে নেওয়ার পর আমি মাঝখানে আঙুল দিয়ে এইভাবে একটা গর্তের মতন করে নিলাম। আর এইভাবে আমাদের তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর আমাদের স্ন্যাকস তৈরি হয়ে গেছে। এটাকে ভালো করে চিকন করে নেবেন, মসৃণ করে নেবেন যাতে ফাটল না থাকে কোনো জায়গা থেকে যেন চিজ বেরিয়ে না আসে। একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরে এই কাজটাকে করতে হবে। আর এইভাবে সবকটা আমি তৈরি করে নিচ্ছি। মাংসটা এক্কেবারে ভালো করে বাটবেন যাতে মসৃণ থাকে, তাহলেই কিন্তু এটা এভাবে শেপ দেওয়াটা সম্ভব হবে। নাহলে পরে কি হবে? ক্র্যাক চলে আসবে। তো আমি এইভাবেই সবকটা তৈরি করে নিয়েছি। আর এবার এটাকে আমি ফ্রিজারে রেখে দিচ্ছি ০.৫ ঘন্টার জন্য। এরপর এটা যখন সেট হয়ে যাবে আমি ডিমের মিশ্রণে এটা দিলাম। এরপরে এটাকে আমি ব্রেড ক্রাম্ব এ এইভাবে কোট করে নেব। তো এইভাবে আপনারা অবশ্যই কোট করে নেবেন। আর ভালো করে মাঝখানের যে গর্তটা আছে আঙুল দিয়ে শেপটা ভালো করে করে নেবেন। এইভাবে আমি সমস্তটা আবার ভালো করে কোট করে নিলাম। আর কোট করে নেওয়ার পর আপনারা চাইলে এটা সঙ্গে, সঙ্গে ভাজতে পারেন। অথবা যদি রাখতে চান বা গেস্ট আসলে অনেক সময় আমাদের এটা রাখতে হয় সংরক্ষণ করে তখন আপনারা এটাকে ফ্রিজারে এয়ারটাইট কন্টেনার এ রাখতে পারেন। আমি এটাকে এখনই ফ্রাই করব। তো সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পর আমি এগুলোকে দিয়ে দিলাম। যতটা ধরে একবারে ততটাই দেবেন।
আর দিয়ে উল্টে পাল্টে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন। একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেম বা লো ফ্লেমে করবেন না, নাহলে চিজটা না বেরিয়ে চলে আসবে। যেহেতু মুরগির মাংস আর খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়, অবশ্যই দেখে নেবেন যে এটা ভালো করে সফট হয়েছে কিনা। আর ক্রাঞ্চি আমাদের ডোনাট তৈরি হয়ে গেল, চিকেন ডোনাট। আর দারুণ লাগে খেতে, একবার ট্রাই অবশ্যই করবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আগে এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি, বাই, হ্যাভ আ নাইস ডে।